এটা হলো সেই কাঙ্ক্ষিত রস। রোলিং ডার্লিং, আই লাভ ইউ। কি খবর? মনে পড়ায় কুস্তে গিয়ে নাইকেল বাগানে চলে আসছি। এখন এই জায়গায় কি করবো বুঝতে পারছি না। সবাই গাড়ি করে আবার পিছনে ব্যাগ যাচ্ছে, সামনে কোনো রাস্তা নাই। অবশ্যই ওখান থেকে কেন পাঠালো আমাকে? রড আমরা বিক্রি করব না। হ্যাঁ, কেন বিক্রি করবেন না? কেন বিক্রি করবেন না? আপনি এটা বিক্রি করতেছেন না? আমি বিক্রি করব কেন বিক্রি করবেন না? আপনি কেন বিক্রি করবেন না? গাইস, আশা করি ভালো আছেন। এখন বাজে হচ্ছে সকাল 4:19। এখন বেরিয়ে যাব হচ্ছে খেজুরের রস খেতে। জানি না খেজুরের রস পাওয়া যায় কিনা। অনেকেই বলছে যে খেজুরের রস এখন পাওয়া যায় না, অফ করে দেওয়া হয়েছে। তারপরে দেখলাম যে আবার অনেক মানুষ যাচ্ছে, কাছে আসতেছে। তো আমরাও গিয়ে দেখবো, খেতে পারলে খাবো, না হয় ঘুরে ফিরে চলে আসবো। এ হলো আমাদের প্ল্যান। গাইস, এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে কক্সবাজার। তো এটা হচ্ছে কক্সবাজারে ঢোকার যে মেন রুটটা সেটা। আচ্ছা, আমরা হলাম 4টা মোটর সাইকেল আসছি। আমার সামনে দেখতে পাচ্ছেন 2টা, আমার পিছনে আছে 1টা, আমার তাটা আছেই। টোটাল 4টাতে আমরা যাচ্ছি হচ্ছে 8 জন। গাইস, এখন কথা হলে আমরা আসলে কেউই জায়গাটা চিনতে আছি না, এই জন্য ম্যাপে দেখা হচ্ছে জায়গাটা আসলে কোথায়। মনে পড়ায় কুস্তে গিয়ে নাইকেল বাগানে চলে আসছি। এখন এই জায়গায় কি করবো বুঝতে পারছি না। সবাই গাড়ি করে আবার পিছনে ব্যাগ যাচ্ছে, সামনে কোনো রাস্তা নাই, রাস্তা পর্যন্ত শেষ, সামনেই। এতটুকু হলে ব্যাপার। গাইস, এখন বাজে হচ্ছে ঠিক 6টা। তো এখন আমরা আছি হচ্ছে বাগানের মধ্যে, বাট বাগানে কোন রুট দিয়ে ঢুকে সেটা জানি না। এমনি বাগান দেখছি জাস্ট এই জায়গায়। তো গাইস, শেষমেশ হয়তো বা খাইতে পারবো। ওইদিকে যাইতে বলতেছে আমাদের, নামাইতেছে গাছ থেকে। আমরা কিছু ভিডিও ফুটেজ নিব যেগুলো গাছ থেকে নামাইতেছে। এইদিকে আমাদের ঢুকতে দিল না। বুঝুন না, এগুলো তো আঙ্কেল এমনি তো পুরাতন হয়েছে না হাড়িগুলো? হাড়িগুলো পুরাতন। তো হাঁড়ি পুরাতন হয়ে গেলে তো এমনি ভেঙে যাবে। না, তারপরে রাখতেছে, শাহাদাত ভাইকে রাখতেছে। গাছ, এখন খেজুরগুলো সংগ্রহ করা হচ্ছে একটা একটা গাছে ওঠার পরে। দেন একটা একটা নামিয়ে একটা কলসিতে ভরে দেন বিক্রি করে এরা। দেখেন গাছে উপরের দিকে উঠতেছে। বেশি বড় গাছ না, তেমন ছোট ছোট, একটু উঠলেই হয়। আমরা শুধু এই কয়জন আসছি, 8 জন মতো। সবাই এই জায়গায় আছি, কোনো দিতে রাজি হচ্ছে না। কি বলবো, কষ্ট কথা। 6 বছর। 6 বছর ধরে একই কাজ? একই কাজ বলতে গেলে সিজন, মানে শীতের সিজন আর কি? শুধু সিজনে থাকেন, বাকি সময় থাকেন না আর কি? আচ্ছা আচ্ছা। না ভাইয়া, আমি 3 বছর ধরে আছি। মনে হচ্ছে 6 বছর ধরে আছে সব। শীতকালের মধ্যে এনে নর্মালি থাকে না, শুধু সিজনের সময় থাকে। এগুলো হচ্ছে হাঁড়ি, এগুলো ড্রামে ভরে দেন নিয়ে যাওয়া হয়। রস নিয়ে গেছে, একটু খেয়ে দেখেন, হাত থেকে দেখেন রসের ইয়া পাওয়া যায় কিনা দেখেন। একটা ছবি তুলেন তো। অবশ্যই। খেজুর রস না ভাই, ছবি হলে তুলি যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে তো অনেক মজা ভাই। হ্যাঁ, সত্যি মজা তো, অনেক মজা। চেহারা, হ্যাঁ অবশ্যই। কেন ছবি তোলার ব্যবস্থা হয়ে গেছে ভাইয়া? একখানে দন্নার সমস্যা থাকে, ছবি তুলে ঠিক আছে। গাইস, এখন কথা হচ্ছে যে আমরা এদিকে জাস্ট ছবি উঠাইলাম, খাইতে তো পারি নাই। দেখি সামনেও খাওয়া যায় কি না জানি না সঠিক। রোলিং
ডার্লিং আই লাভ ইউ। কি খবর? ডার্লিং ভালো আছো? হ্যাঁ মারা কেন গহর হ্যাঁ না ভাই কুকুর দিয়ে ভয় দেখানো হচ্ছে প্লাস মাইকিং করতেছে এ জায়গায় মানে কোনোভাবে দিচ্ছে না। অনেক রিকোয়েস্ট করছি অনেক কিছু বলছি তাও দিচ্ছে না। হল ব্যাপার। হৃদয় টেস্ট কেমন? আগে টেস্ট করি দেন এটা হলো সেই কাঙ্ক্ষিত রস জাস্ট এতটুকুই মিলল। এখানে আগে বিক্রি করবে না, বিক্রি করতে হলে ওদের অফিসে যাইতে হবে। জাস্ট এতটুকু অনেক রিকোয়েস্ট করার পরে জাস্ট খাওয়ার জন্য দিছে আর কিছু না। জাস্ট দেখি আমি টেস্ট কেমন ভাই? সেটা মানে বলার বাইরে। এত শীতের মধ্যে আসার পর কেমন লাগলো? একটু দেন ভাইয়া, আরো খাইতে ইচ্ছে করছে। এত টেস্ট এত মিষ্টি কেমন লাগতেছে বলো? প্রথমবার খাইছি, আলহামদুলিল্লাহ। খাওয়ার পর মনে হচ্ছে মনটা শীতল হয়ে গেছে, বাড়িতে কাউকে দিয়ে দিতে পারবো মনটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেশ এখন হচ্ছে যে আমরা চলে যাব। এদিকে আমাদের বিক্রি করবে না, গাড়ি আরও আসতেছে মানুষজন, এই জন্য বলতেছে চলে যাইতে। আমাদের জাস্ট দিছে হচ্ছে যে নর্মালি খাওয়ার জন্য, জাস্ট এতটুকু করে খাওয়ার জন্য দিছে, আর বাকি দিবে না তারা। গাইস এই জায়গা হচ্ছে এরকম, এখান দিয়ে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে আমার হাতে কিন্তু পড়তেছে, যে উপর দিয়া এক ফুটা করে পড়তেছে। 2-3 সেকেন্ড হয়তো 5 সেকেন্ড পর পর 1 ফুটা করে পড়তেছে। এইভাবে সারা রাত এগুলা জমে, দেন এগুলা কালেক্ট করে নিয়ে যাই কলসিতে করে। এটা হলো ব্যাপার। আমরা হচ্ছে এখন বের হয়ে গেছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। হয়তো বা যে জায়গায় বিক্রি করে ওই জায়গায়ও যাইতে পারি, সঠিক বলতে পারছি না। ওই জায়গায় যাইতে পারি, একদিকে তো রস দেয় না, আমরা জাস্ট একটু একটু খাইতে পারছিলাম, দেওয়াই নাই। অনেক চেষ্টা করছি না, বাট দিল না তারা, বলতেছে যে ওই জায়গায় গিয়ে খেতে। এই জন্য বের হয়ে গেছি। এই জায়গায় আবার রোডটা নতুনভাবে করতেছে, এই জন্য এই অবস্থা। রোডে মোটামুটি যাওয়া যায়। আমরা এই জায়গায় দাঁড়াইছি, বোতল নিয়ে আসার সাথে যদি বিক্রি করে, যদি শুনছি বিক্রি করে এই দোকানেই, ওইখান থেকে বলা হয়েছিল, তো নিয়ে যাব। এখনো পর্যন্ত দোকানটা অফ আছে। তো এখন বাজে হচ্ছে 7:40-এর দিকে। তো দেখি কতক্ষণে দোকানটা খুলে, এর জন্য ওয়েট করতেছি। তো বেশ বিক্রি করেন না, এখানে হয়রানি করতেছেন আপনার এক প্রকার, কারণ বাগানে একটা নাটক করছে, এখানে আবার আরেকটা নাটক করতেছে। এখানে কি বলে দিচ্ছে না তো, কোন অর্ডার দিতে হবে, দিচ্ছে না এখন না কোনো নাম্বার দেয় নাই, বলছে সরাসরি এখানে আসলে মাল পাবেন। এখানে আপনি ওখানে ফোন দেন, আবার বলে যে সাইনবোর্ড ছিল বাগান থেকে, এখানে যদি না পায় ওখানে বাগান থেকে নিতে, এখানে তো আমরা দিচ্ছেন না। কতগুলো লোকজন আছে এখানে, ওইখানে বাজারে বাগানে গিয়ে কতগুলো লোকজন গেছে। এটা তো আমরা ফোনও দিছি, আসার সময় যে ফোনও দিছি, ওখান থেকে তো বলছে যে এখানে আসলে শিওর পাবে। এখানে আসে আবার আর এক নাটক করে। না না ওখানে যাবো,
ওইখানে একটা করছে না, বলতেছে ওইখানে দেওয়া যাবে না, কিছু করা যাবে না। হ্যাঁ ওইখানে একটা আমি সকালে 5টার সময় গেছি নাম্বার আর বলে দেন না, আমরা এখন দিচ্ছি তো আপনি কথা সবগুলো আপনি বলতে ফাও কথা আপনারা দেখালেন না, ফাও কথা না কি কথা এগুলো। না না আপনি প্রথমে বলছেন ওখানে নাম্বার আছে, তারপরে শুনেন না, তাহলে সকালে 5টার সময় কেন বললো এখানে পাবেন? ওরা ওখানেই বলতে পারতো যেখানে এগুলা যাবে, যেগুলা সেগুলো অর্ডারই ওখানে গিয়ে জিজ্ঞাসা করেন। ওখানে আবার কেন ওখানে যাব? আপনারা মানুষকে হয়রানি করতেছে। কি জন্য হয়রানি করতে? অবশ্যই হয়রানি করতেছে, এটা অবশ্যই। ওখানে বলে দিতে পারতো, ওখানে বলে দিতে পারতো অর্ডার যে দিলে ভাই আগে অর্ডার দিতে হবে। আপনাদের মিস্টেক, চেহারা দেখার জন্য আছে নাকি আপনাদের মিস্টেক। আপনারা ব্যবসা করতেছেন তো, এটা তো আপনাদের মিস্টেক। মানুষকে হয়রানি করতেছেন না, এইলা ফাজলামো করতেছেন না। কিসে ফাজলামি? অবশ্যই ওখান থেকে কেন পাঠালো আমাকে? রড আমরা বিক্রি করব না। হ্যাঁ কেন বিক্রি করবেন না? কেন বিক্রি করবেন না? আপনি এটা বিক্রি করতেছেন না, আমি বিক্রি করব কেন বিক্রি করবেন না? আপনি কেন বিক্রি করবেন না? না বলছি উল্টা কথা বলেন না। বাইকে ঠকবো বাইক। উল্টা কথা বলেন, আমরা অর্ডার দিয়ে মঙ্গলবার আসেন যান। উল্টা কথা বলে অর্ডার দিয়ে মঙ্গলবার আসেন। মানুষকে হয়রানি করা। আঙ্কেল শুনেন, এখন যেহেতু এসে পড়ছে আপনাদের অর্ডার এখন থাকলে অপেক্ষা করেন, যদি অর্ডারের বাইরে কিছু চেষ্টা করবে হোক এখানে পছন্দ আছে 1 কেজি করে দিতে হবে। সবাইকে একটু দিয়ে দেন, তাহলে অল্প অল্প করে না, ওরা ব্যবসা করে না, এটা হয়রানি না। ওখান থেকে বলে দিল। আপনাদের ওইখানে কি বলছে আমরা তো জানি না। দেখেন কেন জানবেন না আপনারা? ওখান থেকে কেন পাঠাই? আপনারা কেন জানবেন না? আমরা সকাল থেকে এসে বসে আছি এখানে, ওখান থেকে বলতেছে এখানে আসলে 100% দিবে। থাকে, ঠিক আছে। এখন যদি ওভার কোনো রস আসতো তাহলে ঠিক আছে, এখন দেওয়া যাইতো। এখন আপনারা দেখতেছেন ওরা বলে দিতে পারতো আগে অর্ডার করুন, নালে দিবে না, এটা বলতে পারতো। আমরা শুনে, আমরা যখন ওইখানে রস দিত, তারপর ওইখান থেকে আনিয়ে আমরা এখানে সেল দিতাম। আমরা এখানে আজকে নতুন সেল দিই না, ঠিক আছে? ঠিক আছে, তো ওরা বলে দিতে পারতো। না না, আমরা যখন গেছি ভাইয়া শুনেন, উনি যে বিভিন্ন কথা বলতেছে এগুলো হয় না। না ওনারটা ঠিক আছে, ওনারটা হ্যাঁ ওনারটা হ্যাঁ। এই রসটা আমি কিভাবে সেল দিই? আমরা যখন ওখানে গেছি তো ওখান থেকে বলতেছে যে তো ওখানে যান, গিয়ে ওখানে 100% রস পাবেন, বুঝছেন? না ভাইয়া, একটু করে গাড়িটা আমার দেন তাহলে। গাইস এটা হচ্ছে রেজু কালের ব্রিজ, যেটা আগে একবার মনে হয় ভিডিওতে দেখাইছিলাম। ব্রিজটা কিন্তু একদম অনেক জোস একটা ব্রিজ, বাট এটার মেয়াদ এখন প্রায় শেষের দিকে। এই পাশে একটা ব্রিজ হবে, তো ওই ব্রিজটাই হবে মেন, এই পাশে অথবা এই পাশে যে কোনো এক পাশে হবে। তো এটা হলো ব্রিজ, একটু রিক্সা আছে, জন্য বড় যারা গাড়িগুলো আছে সেগুলা সেগুলা এখানে যাইতে দেয় না। গাইস এই জায়গায় আসলাম হচ্ছে একটা ভিডিও করার জন্য। তো আমার ফ্রেন্ড দেখতে যাচ্ছে যে প্লেস ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক হয় দেন আমরা নামবো, ভিডিওটা করব, তারপর বাসায় চলে যাবো। এইটা হচ্ছে আজকের প্ল্যান। তো এ হলো ব্যাপার। তার ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কে জোরস কেমন হইছে ভাইয়া? খেজুর রস একদম বলার বাইরে, একদম বলার বাইরে, বলা যাবে না, এটা একদম বলার বাইরে, বললে চাকরি থাকবে না। বললে চাকরি থাকবে না।